সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে। আমাদের কাছে একদম লেটেস্ট তথ্য, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, অচিরেই তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। উইদিন 180 days ফ্রম দি বিগিনিং অফ বিএনপি গভর্নমেন্ট, নির্ধারিত সময়ের মধ্যেই তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। অতএব দর্শক, এই সুখবরটা গ্রহণ করুন যে জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। তালবাহানা করার চেষ্টা করেছিল, কিন্তু জামাত যেভাবে আন্দোলন সংগঠিত করেছে মুহূর্তের মধ্যে, এবং বিএনপিকে দেখেন, জামাতের সফলতাটা দেখেন, জামাতের আন্দোলনে জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি কোথায় যাবে, পালাবে কোথায়। জামাতের সফলতাটা দেখেন যে কত বড় সফলতা। আপনারা তো দেখেছেন যে জামাত আন্দোলন করেছে, কোনো হরতাল অবরোধ তো করে নাই। তাহলে আন্দোলন সফল কিভাবে? হরতাল অবরোধ ছাড়া এমনিতে এরকম আন্দোলন যদি সকাল সন্ধ্যাও করে, তাতে তো সরকারের কিছু আসে যায় না, তাই না? হিসাব তো এটাই। সরকার তার খুশি হয়, যাক অ্যাটলিস্ট গণতন্ত্র আছে, বিরোধীরা আন্দোলন করতে পারে, এটা আমরা বিদেশিদেরকে দেখাতে পারি। কিন্তু না, জামাতের সফলতাটা আপনাদেরকে দেখাই, কত বড় সফলতা। জামাত সেমিনার করে, প্রচার প্রচারণা করে, বিক্ষোভ মিছিল করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করছে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। আচ্ছা, দুইটা বিষয় জামাতের সফলতা দেখায়। ক্ষমতায় বিএনপি এসেছে যেভাবেই হোক, ডিপ স্টেটের মেকানিজমে হোক আর যেভাবেই হোক, কারচুপি করে হোক। বিএনপি যে চাঁদাবাজ, এই জিনিসটা জামাত বাংলাদেশের শতভাগ মানুষকে বিশ্বাস করাতে পেরেছে কি পারেনি? উত্তর হচ্ছে পেরেছে। জামাতের প্রচারণা যে কতটা শক্তিশালী দেখেন, এটা জামাতের অফিসিয়াল প্রচারণা না, পুরো জামাতের জনশক্তির প্রচারণা। বিএনপিকে চাঁদাবাজ মনে করে না এমন কোন লোক নাই। জাইমা রহমান হোক আর ডাক্তার জুবাইদা রহমান হোক, সেও মনে করে বিএনপি একটা চাঁদাবাজ সংগঠন। বিএনপির সমস্ত নেতাদের স্থায়ী কমিটি বলেন আর নির্বাহী কমিটি বলেন আর তাদের কেন্দ্রীয় কমিটি বলেন, সমস্ত নেতাদের স্ত্রী সন্তানরাও বিশ্বাস করে বিএনপি একটা চাঁদাবাজি সংগঠন। এই বিশ্বাসটা কিভাবে করানো গেছে? জামাত এই বিশ্বাস করাতে পেরেছে। জামাতের শক্তি কি বুঝতে পারছেন? যে তারেক রহমান, জাইমা রহমানকেও বিশ্বাস করাতে পেরেছে যে বিএনপি চাঁদাবাজ। সেই জামাত এবার এই নির্বাচনের পর, বিএনপি ক্ষমতা আসার পর বিশ্বাস করাতে পেরেছে বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করছে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এটা জামাতের আন্দোলনের সফলতা। এবং যার ফলে বিএনপি নানানভাবে বলার চেষ্টা করেছে, না না না, আমরা জুলাই সনদের বিরুদ্ধে নই, অমুক তমুক, যতই বলুক মানুষ বিশ্বাস করেছে এটাই, যে বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করছে, বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে। এটা কায়েম হয়ে গিয়েছে বাংলাদেশে। তো দর্শক, এখন জামাত বিএনপিকে মাইনকে চিপায় ফেলেছে। অবশ্য বিএনপি সবচেয়ে বড় মাইনকে চিপায় পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। ভারতের সাথে তাদের যে সম্পর্ক হওয়ার কথা ছিল তা হয়নি, বরং উল্টো পথে হাঁটছে। সম্পর্কের মারাত্মক অবনতি। ইউনূস আমলের চাইতেও ভারত তারেক খারাপ সম্পর্ক। আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিছু দিতে পারছে না, বিএনপি সরকার তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি যেভাবে চীনমুখী হচ্ছে, চীনের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে এবং ইনভেস্টমেন্ট চাচ্ছে, এবং চীনকে বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ অনেক কর্মযজ্ঞ দিচ্ছে, যেমন তিস্তা প্রজেক্ট। আবার বাংলাদেশে পদ্মা ব্যারেজ করছে বিএনপি সরকার। এবং পুরো উত্তর অঞ্চলে বগুড়া বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, ওটাও বিএনপির, ওইটাও চীনের হাত ধরে করার সম্ভাবনা আছে। নীলফামারীতে বিমান ঘাঁটি, আবার উত্তরবঙ্গে 1000 শয্যা বিশিষ্ট বিরাট চাইনিজ হাসপাতাল, আরো অনেক কিছু। সেই শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে পুরো 7 সিস্টার্সকে চীন দিয়ে ঘিরে রাখবে বিএনপি সরকার, এমন একটা অবস্থা। এ তো ভারতের মাথা খারাপ। তো সব মিলিয়ে এই যেমন পদ্মা ব্যারেজ প্রকল্প, যেটা একনেকে অনুমোদন হয়েছে, যার সাথে কোনো না কোনোভাবে পাকিস্তান জড়িত এবং প্রচন্ডভাবে ভারতের জন্য বিব্রতকর একটা প্রজেক্ট। ভারতকে বিএনপি জিজ্ঞাসাই করেনি। এই পরিস্থিতিতে চীনের লোন টোন দরকার, বাজেট সাপোর্টারি অনেক কিছু দরকার। এগুলো যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে জামাতের কথা শোনা ছাড়া কোনো উপায় নেই। তো এই জায়গায় মাইনকে চিপা করে সহজেই জামাতের হাতে পায়ে ধরেছে বিএনপি সরকার। তাছাড়া জামাতের আন্দোলন তো আছে,
সব মিলিয়ে এমন একটা অবস্থা জামাত তৈরি করেছে যে বিএনপি জুলাই সনদ নিয়ে আলাদা কোনো বিতর্কই সৃষ্টি করতে চাচ্ছে না। আমাদেরকে জানিয়ে দিয়েছে, ভাই আপনারা জানিয়ে দিন জাতিকে যে না, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে হ্যাঁ, এখনো কিছুটা ইখতিলাফ আছে যে নোট অফ ডিসেন্ট গুলোর কি হবে, কিন্তু জুলাই সনদ যে বাস্তবায়ন করবে এটা বিএনপি একদম কনফার্ম করেছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। কিন্তু তারপরেও বাস্তবায়ন করলে একটা মজার খেলা আছে। এখন বিএনপি সেই খেলা খেলছে। আমার আলোচনা এখন এইটাই দেখাবো। বিএনপি দেখছে যে জুলাই সনদ তো বাস্তবায়ন হচ্ছে, কিন্তু ক্রেডিট তো পাবে এখন জামাত এনসিপি। কিভাবে? যে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অনেক কিছু বলেছে, এটা সংবিধান সম্মত না, গণভোট এটা অবৈধ, অমুক তমুক, ফ্যাক্টাম ভ্যালিড, নানান ব্যাখ্যা টাখ্যা দিয়েছে। এবং গণভোটের প্রশ্নমালা এই, আবার এটা কোর্টে নিয়ে গেছে, কত নাটক করেছে। মানে বিএনপির সংসদ শুরু হওয়ার পর বিএনপির পুরো কর্মযোগ্য জুলাই সনদের বিরুদ্ধে, এবং জামাত এনসিপি জুলাই সনদের পক্ষে রাজপথেও নেমেছে। এখন শেষ পর্যন্ত সেই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে তো ক্রেডিটটা পায় জামাত এনসিপি। বিএনপি যে বিএনপিকে তো বাধ্য করেছে জামাত এনসিপি, বিএনপি তো জুলাই সনদের পক্ষে ছিল না, এবং জুলাই সনদের বিরুদ্ধে কটূক্তিও করেছে বিএনপি। তো এই জায়গায় বিএনপি চেষ্টা করছে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা মহা ঘটনা ঘটবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, আর তার ক্রেডিটটা আমরা পাবো না, পাবে জামাত এনসিপি। ইতিহাস এভাবেই লেখা হবে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়নি, বিএনপিকে চাপ দিয়ে আন্দোলন করে জামাত এনসিপি এটা আদায় করে নিয়েছে। যেমন 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হওয়া, এর ক্রেডিট কি বিএনপি নিতে পারে? পারে না। তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ করেছে কিন্তু বিএনপি সরকার, কিন্তু তারপরও ক্রেডিট বিএনপি না, ক্রেডিট কে পায়? জামাত আওয়ামী লীগ। ইতিহাস এইভাবে লেখা হচ্ছে, জামাত আওয়ামী লীগ বিএনপিকে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিয়েছে, কিন্তু পাঁচটা কিন্তু করেছে বিএনপি সরকার, এবং সেই পার্লামেন্টে জামাত আওয়ামী লীগ ছিল না। অল্প কিছুদিনের জন্য বিএনপি ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তারপরে তারা বিদায় নিয়েছে। বিএনপি একা, পুরো বিএনপি একা তারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করেছে, যেখানে জামাত আওয়ামী লীগ ছিলই না সংসদে, কিন্তু তারপরেও ক্রেডিট জামাত আওয়ামী লীগের। ঠিক তদ্রুপ জুলাই সনদ বাস্তবায়ন হলে ক্রেডিট বাস্তবায়ন করবে বিএনপি সরকার, কিন্তু ক্রেডিট পাবে জামাত এনসিপি। তো এই জায়গায় বিএনপি চিন্তা করলো যে না, আমাদের একটু ক্রেডিট দরকার। এই জন্য তারা নতুন নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া বের করার চেষ্টা করছে। তার মধ্যে একটা আইডিয়া হচ্ছে, খবর কুমিল্লায় জুলাই সনদ বাস্তবায়নে যুব দলের লিফলেট বিতরণ। বাবা, যেখানে তারেক রহমান বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে অক্ষরে অক্ষরে, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছে, সালাউদ্দিন আহমেদ বলছে, সবাই বলছে, সেখানে আপনারা লিফলেট বিতরণ করছেন কেন? লিফলেট বিতরণ করে কি সরকারকে চাপ দেন, না জনগণকে সচেতন করেন যাতে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকার বাধ্য হয়? এই লিফলেট বিতরণের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যুবদল লিফলেট বিতরণ করে, এটা একটা টেস্ট কেস বিএনপির। মানে এটা দ্বারা তারা বোঝাতে চায় যে না, জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপিও মাঠে ছিল। হয়তোবা দুই একজন মন্ত্রী একটু উল্টাপাল্টা কথা বলেছে, কিন্তু বিএনপিও মাঠে ছিল। এই যে যুবদল লিফলেট বিতরণ করেছে, মানে জামাতের ক্রেডিটে ভাগ বসানোর একটা চেষ্টা।